বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। নিত্য নতুন রান্না নিয়ে তোমাদের মাঝে চলে আসছি। যতটা আমার দ্বারাই হচ্ছে আমি ততটাই করছি, যা আমার সমর্থয় হচ্ছে তাই আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো দেখো, আমি এখন তেল দিয়ে দিয়েছি। আর আজকে আমি সকালের রেকর্ডটা আমি করছি, তো একটা খবর শুনলাম। খবরটা শুনে খুবই আমার খারাপ লাগলো। তো মনটা আমার খুবই খারাপ হয়ে আছে। তো জানি না আমার মনটা কখন ঠিক হবে, আমি সেটাও বলতে পারছি না। অনেক একটা দুর্ঘটনা ঘটে গেল, তো খুবই খারাপ লাগছে। তো দেখো, চলো তা রাখি। তো দেখতে পাচ্ছ এখানে তেল গরম হয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। তো দেখো, একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এখানে তবে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জল দিয়ে একটু মশলা করে নিচ্ছি। তো দেখো, মশলাটা কষা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি কষা, এবার আলুটা আমি ঢেলে দিচ্ছি। আলু সিদ্ধ করা হয়েছে। আর এদিকে আলু মুসুরি ডাল দিয়ে একটা রেসিপি তৈরি করতে হচ্ছে। ওটা প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি, গোটা গোটা আলু দিয়ে ডালের সঙ্গে দিয়ে সেদ্ধ করে বুঝেছো বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার মশলা কষা হয়ে গেছে। এবারে ডাল সেদ্ধটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ। তো দেখো বন্ধুরা, এখানে আবার এই দোকানটা তো চাপিয়ে দিয়েছি ননস্টিকারের, তো বুঝতে পারছো। তো চলো, এখানে দেখো আলু বসেছি। তো কাঁচা লঙ্কা না থাকলে তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো। তো দেখতে পাচ্ছ, নুন দিয়ে দিলাম, সামান্য ফোটা হলুদ দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিলাম। চলো এবার তো তোমরা দেখতে থাকো। তেল দেওয়া গরম হয়ে গেছে, তাকে দিতে পেরেছি। তো দেখো বন্ধুরা, হয়ে গেছে, দিয়ে দিলাম। চলো এবারে হয়ে গেছে, দেখতে পাচ্ছি না। তো আর বলার কিছু নেই, অফ করে দিলাম। এই রেসিপিটা বানাইতে বেশি কিছু লাগে না। তো দেখো কি সুন্দর হয়ে গেল একটা রেসিপি। মুসুরি ডাল দিয়ে আলু দিয়ে একটা কি সুন্দর একটা রেসিপি হয়ে গেল। আর এই রেসিপিটা করতে বেশি সময় লাগে না, খেতেও খুব সুস্বাদু হয়। তোমরা ভাত দিয়ে খেতে পারো, বা তোমরা রুটি দিয়ে খেতে পারো, বা মুড়ি দিয়ে খেতে পারো। তোমরা যে কোনো জিনিস দিয়ে এই রেসিপিটা তোমরা খেতে পারো, তো খুবই সুস্বাদু হয়। তা এটা তো তোমরা জানো যে আলু ঘষে বড়া করা হলো। তো এই রেসিপিটা দারুণ খেতে। তো তোমাদের এই রেসিপিটা সবার কেমন লাগলো অবশ্যই জানিও। তো কী সুন্দর করে বড়াগুলো হয়েছে, দেখো মনে হয় যেন কলাই বেটে আমি বড়া করেছি। দেখো কত সুন্দর লাগে দেখো। আর ননস্টিকারে কড়াইটা বেশি ভালো হয়। যে কোনো ননস্টিকারের কড়াইয়ের মধ্যে বড়া ভাজা ভুজিটা খুবই ভালো হয়, সেটা তো তোমরা জানো। নতুন করে বলবার কিছু নেই। তো এই খাবারটা আমার খুব সুস্বাদু লাগে, আমার খুব ভালো লাগে। তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো। আলুতে ঘষে একটু আদা রসুন দেবে, পেঁয়াজ দেবে না। আর কাঁচা লঙ্কা থাকলে দেবে, যদি না থাকে শুকনো গুঁড়ো। কাঁচা লঙ্কার টেস্টটা আলাদা, শুকনো লঙ্কার গুঁড়োর টেস্টটা আলাদা হয়, বুঝেছো? তো কেমন লাগলো অবশ্যই জানিও।